আর একটা গুড নিউজ দেই, এই যে আমার খাট লেগে গেছে ফাইনালি। আমার ঘরটা একটু বাগে এনেছি, আমি দেখিয়ে দিই আমার ঘরের অবস্থা। এখনো একটু গোলমেলে আছে, কারণ জামা কাপড় কেনা হয়েছে, সেগুলো এখনো দেওয়া হয়নি। তো ঘরে এক্সট্রা জিনিসপত্র এখনো আছে, ঠিক আছে। বিছানাপত্রর কাভার, বালিশের কাভার সব ধুয়ে দিয়েছি, তাই এখনো বিছানা মানে কাভার ফাভার কিছু লাগানো হয়নি। এই যে খাটটা এবার এদিকে পেতেছি, এই যে আমার দরজা এখানে পেতেছি, আর এই জায়গায় একটা বসার ব্যবস্থা রেখেছি। এই যে এখানে একটা সোফার মতো রেখেছি, এটা বাবির ঘরে থাকতো আগে। তো ভাবলাম আমার এখানে খাটটা এই পজিশনে লাগানোর পরে আমার ঘরটা যথেষ্ট স্পেস রয়েছে, তো এই স্পেসে একটা সোফা বসিয়ে দেওয়া মানে যাবে, ভালোই হবে। আগে তো খাটটা এমনভাবে বসানো ছিল যে আর কোনো কিছুই রাখার জায়গা ছিল না ঘরের মধ্যে। তো ফাইনালি আমার খাট লেগে গেল। অনেকদিন নিচে ঘুমিয়েছি, তো আজকে দুপুরবেলা একটু খাটের উপর ঘুমিয়েছি, একদম ঘুমায়নি। আমাদের কুক চলে এসছে আজকে আমাদের বাড়িতে মহালয়া স্পেশাল টুকটাক রান্না বান্না হচ্ছে। কুক না আমাকে বানিয়ে দিয়েছে আজকে। দিনটি ছিল মহালয়ার দিন, রাতের বেলা কিছু একটা স্পেশাল খাবো বলে দুপুরবেলা থেকে একটু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। এখানে একটু মাটন রাখা আসলাম না, সকালবেলা ঘুরতে গিয়েছিলাম, ঘোরার থেকে আসার সময় মাটন নিয়ে এসেছি। আর আজকে হচ্ছে মাটন রেজালা। ভাবলাম প্রথমে আমিই বানাবো, কিন্তু পরে ভাবলাম যে না, ভুবনেশ্বরে তো সৌম্য খুব ভালো বানিয়েছিল একবার, তোমাদের যদি দেখার হয় ভুবনেশ্বরের ভিডিওসগুলি দেখো, সেখানে মাটন রেজালার প্রপার রেসিপিটা তোমাদের কাছে আমি শেয়ার করেছি আগেও একবার, এবারও আরেকবার শেয়ার করছি। তো আজকে ভাবলাম যে আমি আর রান্না করব না, সৌম্যকে বলবো আজকে রান্নাটা করার জন্য। রান্নাটা ও করলেও সব প্রিপারেশন কিন্তু আমাকেই করে দিতে হবে। তো আমি এখানে মাটনটা মেখে নিয়েছিলাম, দই, আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি রেডি করছি, আজকে রেজালার সাথে হবে বাটার নান। বাটার নান বলতে নর্মাল নান, তন্দুরি নানও বলতে পারো। তার জন্য আমি একটু দই, তারপরে ইস্ট, চিনি, নুন সব কিছু একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। গরম দুধ থাকলে ভালো হতো, কিন্তু আমার ঘরে আর গরম দুধ ছিল না, তাই আমি দই দিয়ে করে নিয়েছি। ডো রেডি হয়ে গেছে, সফটই হয়েছে মোটামুটি, কিন্তু গরম দুধটা থাকলে ভালো হতো। আর আমি না ইস্টটা মিশিয়ে সঙ্গে সঙ্গে আটাটা মেখে ফেলেছিলাম, তাই বেশি একটা ফোলার টাইমও আমি দিতে পারিনি, একদম ভুলে গেছি। তো যাই হোক, যা হবে ভালোই হবে। ডো আমার তৈরি, এবার চলে যাই মাটনের দিকে। ফার্স্ট স্টেপে দুইটা কাজ খুব ইম্পর্টেন্ট, একটা হলো পেঁয়াজ সেদ্ধ দেওয়া, আর একটা মশলা বানাতে হবে। তো আমি বড় বড় দুটো পেঁয়াজ নিলাম, জলের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারই পাশাপাশি কিছু মশলা আমি রোস্ট করে নেব। জায়ফল নিলাম কিছু, জয়িত্রী নিলাম, দারচিনি নিলাম, তারপর শুকনো লঙ্কা, আস্ত ধনে, এসব কিছুকে ভালো করে একটু রোস্ট করে নেব। এই যে মেন বাবুর্চি মশাই এবার চলে এসছেন, আমি হাফ কাজ করে নিয়েছি, তো আমাদের রোস্ট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মিহি করে একটা পেস্ট করে নিচ্ছি। আর তৃতীয় নাম্বার যে আইটেমটা, সেটাও তৈরি করে নিয়ে নিচ্ছি কিছু কাজু বাদাম, সামান্য একটু পোস্ত ছিল, পোস্ত দিলাম, তারপর দিচ্ছি চারমগজ। এটা একটা ড্রাই পেস্ট বানিয়ে পরে জলের সাথে মিক্স করলেও চলে, আবার এটাকে ভালো করে ভিজিয়ে এটাকে পরে আবার মিক্স করলেও চলে। ও প্রথম বলেছিল একটু ড্রাই রোস্ট করে তারপর মিক্স করতে, পরে এটা জলের সাথে মিক্স করতেই হলো। যাই হোক, এদিকে আমার পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে, সাথে একটু আদা আর রসুন দিয়ে সেটাকেও আমি একটু ভালো করে পেস্ট দিয়ে নিয়েছি। তারপর বসিয়ে দিলাম প্রেশার কুকার। পাঁঠার মাংস কড়াইতে করছি না, প্রেশার কুকারেই করছি। তেল দিলাম, কিছু আস্ত মশলা দিলাম, যেমন লং, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি। তো সব কিছুকে ভালোভাবে একটু রোস্ট করে নিচ্ছি। এবার দিয়ে দেবো মাটন। মাটনটা মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা ম্যারিনেট হয়েছে, কোন দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম। আশা করি বেশি একটা টাইম লাগবে না। এটাকে প্রেশার কুকারেও করা যায়, আবার কড়াইতেও করা যায়। আমাদের কাছে টাইম হাতে একটু কম ছিল, তাই প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আমি বানিয়ে দিয়েছি বটে, বাট সব কিছু অলমোস্ট বেশিরভাগ পুরো প্রিপারেশন আমিই বানিয়েছি, আমিই করেছি। নো, আমি করেছি। কি করছো তুমি? পুরো জিনিসটা তো আমি পরিচালনা করি। বাহ, এখানে দেখে নাও, এখানে তেল ফেল দিয়ে এটা বসিয়ে দেওয়া হয়েছে। একটু মোটামুটি কষে গেলে তারপর মেবি এটা সেদ্ধ করে নেওয়া হবে। কাজু, চারমগজ এসবের পেস্ট, এখানে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, এখানে মটুর পেস্ট,
রাধুনি কি করবে এখন তুমি? ভিডিও দেখবো রান্না। রাধুনি রন্ধনের ভিডিও দেখে তারপর রন্ধন করবে। Yes. ছি 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 ছি। রাধুনির মুখে লাইট ক্যামেরা অ্যাকশন ছাড়া রাধুনি রান্না করবে না। রাধুনির মুখে যতই লাইট মারে না কেন কোনো লাভ নেই। চাই আর ফেল টিউবে যতই সাফাসাফি করো কোনো লাভ নেই। বৃষ্টি কমছে নি, তাহলে আমি এখান থেকে একটু গিয়ে মাখানা লই। কমছে না, করতেছে। নারকেল নাড়ু খাবে? এটা না, হোয়াইটটা। এটাই সব থেকে বেশি টেস্টি, জানো? জানি, আমি এই খাইছি। সাদা নারকেলের নাড়ু নাও, খাও বাবু খাও। এটি আমরা পুজোর সময় গণেশ পূজাতে যে নারকেল এসেছিলাম ওই নারকেল দিয়ে বানানো হয়েছে। এই যে আমিও একটু নেড়ে চেড়ে দেই, আমার হাত না লাগলে তো আর কোনো কিছু স্বাদ হয় না। তো যতই ও রান্না করো, যদি স্বাদ হয় আমার হাত লেগেছে বলে, আর যদি বাজে হয় খেতে। এটা চলে গেল পেঁয়াজ বাটা। বলো না কেন কিছু বাবু, রাধুনিদের লক্ষণ থাকতে লাগে এসব। আমি তো পার্ট টাইম রাধুনি, আমার তো লক্ষণ নেই। তুমি পার্ট টাইম না, তুমি হলো গিয়ে ছুটা রাধুনি। ছুটা রাধুনি ছিল, বাকিটা কিন্তু পুরো তোমাকে বানানো। বসে গেছে না পুরো। মাটন দেখে কেমন লাগছে বলো? সে সামথিং। যেটাতে দীপু আমার সাথে কো ক্রেডিট নেবে সেটাতে আমি কিচ্ছু বলবো। সিঙ্গুলার ক্রেডিট দাও। ঠিক আছে, তুমি যদি নান বানাও তাহলে আমি একদম না না, নান বানাই পারি না, বানাও। পুরো ক্রেডিট আমি তোমারে দিয়ে দেব। নান বানাও। মজা নিচ্ছ নারী, নেই যে তোমার কোনো বাড়ি। এসব কবিতা এসব এখানে বলো না, বুঝেছো? মহালয়া গিয়ে শুনিয়ে দাও তো ওদের। শুনিয়ে দাও, জাগো দুর্গা জাগো বলে শুনিয়ে দাও। নো, পারি না। সকালবেলা গিয়েছিলে না? ওটা তখন আবেগে গেছি। আগো তুমি দীপু কান বাজতেছে আমার। জাগো কালিটো। একটু লাইট কম কেন সব দিকে? তুমি তো কিচেনটা বানানোর আগে জানতাম না তুমি এত বড় ব্লগার হয়ে যাবে, যখন এক্সট্রা লাইটের ব্যবস্থা করতে লাগবে। না, এক্সট্রা লাইটের ব্যবস্থা, এখানে একটা ফ্যান লাগানোর দরকার। এই গরমের মধ্যে রান্না করা যায় না। এক্সস্ট ফ্যান আছে। এক্সস্ট ফ্যানের ভিতরে কি তো ঝুলা থাকতাম আমি? Yes. এক্সস্ট ফ্যান আছে। বাবু তোমার গলা কোথায়? আমার গলা এখন গেছে ছুটিতে। কবে আসবে বাড়ি? লং লিভে গেছে, ফিরবে কয়েকদিন পর। কয়েকদিন? আমি মরে গেল ওষুধ তো। ও হয়ে গেছে না পুরো একদম মোটু মোটু রান্না হয়ে গেছে। মোটুর রান্না সবসময় হওয়ার আগেই টেস্টি লাগে, হওয়ার পর এক টেস্টি লাগে। ভালো হয়ে গেছে পেঁয়াজটা খুব ভালো করে। এবার এটাতে আমি দিয়ে দেব কাজু বাটা, তারপরে পোস্ত, কাজু, চারমগজ একটা বাটা বানিয়েছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পাশে গরম জল করে রেখেছিলাম, এখন থেকে যা জল ইউজ হবে সবটা গরম জলই হবে। গরম জলটা দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিই, একদম নষ্ট করা যাবে না। চারমগজের দাম অনেক, পোস্তর দামও অনেক, কাজুর দাম তো আছেই। এটাকে এবার ঢেলে দিলাম। সাথে দিয়ে দেব এই যে একটা শুকনো লঙ্কা, তারপর গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, ওইটা একটা গুঁড়া বানিয়েছিলাম, এটা দিয়ে দেব। হাফ দেব, সবটা দেব না, হাফটা দিয়ে দিই। এই যে
সামান্য একটু গরম জল দিয়ে মাটনটা বসিয়ে দিলাম, 2টো সিটি দেব, কম আছে 5 মিনিট রেখে দেব। আর এদিকে আমি কিছু রসুন ছুলে নিয়েছিলাম, বানাবো হলো গার্লিক নান। তো সেজন্য এটাকে না একটু রোস্ট করে নিয়েছিলাম, একটু বেক করে নিয়েছিলাম। টিভিতে কি সুন্দর দেখায়, বেক করলে কি সুন্দর করে রসুনটা বেরিয়ে আসে, ম্যাশ করে নেওয়া যায়, বাট আমি কিন্তু একদম পারিনি ম্যাশ করতে। আমি গ্রাইন্ড করেছি, একদম পেস্ট বানিয়ে তারপর বাটারের সাথে মিক্স করছি। Mutton or garlic is like orgasmic. Wow, very nice, very nice. আমাদের মাটন রেজালা রেডি। সামান্য একটু যাচ্ছে গোলাপ জল গন্ধের জন্য, এমনিতে বাকি টেস্ট চলে এসছে। কেওড়া জল পড়ছে। মশলাটা এর আগে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা হাফ দেওয়া হয়েছিল প্রথমে, এখন হাফটা দেবো। একটু চিনি দিয়ে দেবো, 3 স্টেপ। কেওড়া জল, মিঠা তো আগে না এতটি ঝোল। রেজালাটা ঝোলই খায়, কি যে কথা কয়। হলো তো, বুঝলে তো এবার। রেজালা ঝোল খায়, মাটনও থাকে, বাট ওই যে সালানটা থাকে সেটা খুব টেস্টি হয়, তো ঝোলটা একটু বেশি রাখতে লাগে। আর এর সাথে রুটি, পরোটা, নান খুব ভালো লাগে, টেস্টি লাগে খেতে। ভাত কিন্তু এটার সাথে একদমই যায় না। তো তাই আজকে সেজন্যই আজকে নান বানাচ্ছি। আর এই যে নান বানানো হচ্ছে, আমি বসিয়ে দিয়েছি। দেখো নানটা কি সুন্দর করে ফুলেছে, ভাবিনি এত ভালো হবে নানটা। রুটিটাকে সুন্দর করে বেলে তার উপর নুন জলের একটা লেয়ার দিলাম, তারপর উল্টে তাওয়াটাতে বসিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর করে ফুলে উঠেছে। এবার এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে প্রত্যেকটা সাইডে করে আমি সেঁকে নেব। এই মাখানাটা অ্যাড করে দিলাম। স্টেপ খালি বাকিই থাকে, সারা রাঁধুনি যে তুমি। মাখানা অ্যাড হলো এখানে। মাখানা ছাড়া একটু ইনকমপ্লিটই থাকে, এটা একদমই অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, বাট দিলে ভালো হয় আর কি, খেতে ভালো লাগে, মুখে পড়ে 2-3 টুক। মূল্য শেষ হয়ে যায়, আজকার বাটার বলে না। এই হলো আজকে আমাদের ডিনার। দেখতে নানের মতো, খেতে আমি জানি না কেমন হবে। আর এটা হলো আজকের কি জানি মাটন রেজালা। চলো দেখি মার কাছে। দেখো তেল খেও না, ঝোল নুন বেশি হয়েছে, ভালো লাগে। আমার সময় তো এমন ভাবে প্রশংসা করো না কেন? হ্যাঁ, এটা তুমিও করেছো, না আমি করিনি, আমি কোনোদিন করিনি এটা, মানে কোনোদিন মানে ওইখানে করেছি না। না, আমি অন্য সময় যা কিছু রান্না করি তুমি তো এমন ভাবে দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। ও আমি ঠিক আছে, ভালো হতেই পারে, আমারটিও তো ভালো হয়, তুমি তো আমার এমন ভাবে করো না। এরই সব পার্সিয়ালিটি, ফুল ফ্যামিলি পার্সিয়াল। মোটু খাচ্ছে, কেমন হয়েছে? মোটু একদম নিজের থেকে বানিয়েছে, আমি একদম হেল্প করি। সবাই দেখেছে। কি দেখেছে? আমি যে হেল্প করিনি। কে কি করেছে সবাই দেখেছে। কি দেখেছে? আমি যে হেল্প করিনি সেটা। তো তুমি তো আমার ভাবনা বললে, আমি আমার ভাবনা। আমি তো কইতাছি আমি হেল্প করি, সম্পূর্ণ ক্রেডিট ওর। ইভেন নান পরোটাটা কেমন হয়েছে বলো, সেটা ক্রেডিটও তোমার আজকে। আমি খুশি হয়ে তোমাকে ক্রেডিট দিয়ে দিলাম। যাও, কেমন হয়েছে নান পরোটা? নান আর পরোটা দুটো আলাদা কনসেপ্ট। নান পরোটা, আর এটা নান পরোটাই হয়েছে। আর কে কইছে? তুমি নান পুরি খাইছো কোনোদিন?
নান পুরি খাইছো না সেটার লেগেই তুমি কইতাছো। নান রুটি, নান পরোটা, নান পুরি এটি আলাদা আলাদা জিনিস। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমিও আমার জন্য দুটো নান পরোটা বানিয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। রেসিপিটা যেমনই হোক, আজ অনেক দিন পর আমি আর ও একসাথে রান্না করেছি, দুজন টুকুর টুকুর কথা বলতে বলতে রান্না করলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই।